Which of the following is the phase 2 metabolism? phase 2 metabolism reaction, phase 2 মানে আমাদের কি, phase 2 মানে এখানে অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস সব কটাই phase 1, আমাদের phase 2 যতটা সম্ভব অ্যাসিটাইলেশন হবে। রাইট, একদম রাইট। আমাদের এখানে মেটাবলিক রিয়াকশানের মধ্যে কি আছে, একটা phase 1 আছে, phase 1 এর মধ্যে আমাদের মাইক্রোজোমাল, নন মাইক্রোজোমাল দুটো এনজাইমই থাকে, যার মধ্যে অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, সাইক্লেজেশন, ডিসাইক্লেজেশন, এরা সব কটাই আমাদের ফেজ 1 এর মধ্যে পড়ে। ফেজ 2 মধ্যে আমাদের কি পড়ে, ফেজ 2 মধ্যে আমাদের দুটো পড়ে, একটা হচ্ছে মাইক্রোজোমাল আর একটা হচ্ছে নন মাইক্রোজোমাল। এবার মাইক্রোজোমালের মধ্যে আমাদের কি কি করে, গ্লুকুরোনাইড কনজুগেশন, এখানে ফেজ 2 মোস্ট কমন রিয়াকশান। তারপর নন মাইক্রোজোমালের মধ্যে গ্লুথিয়ন কনজুগেশন, অ্যাসিটাইলেশন, মিথাইলেশন, সালফেট কনজুগেশন। মাইক্রোজোমাল এনজাইম আর নন মাইক্রোজোমাল এনজাইম কাকে বলে, আমাদের হোয়াট ইজ মাইক্রোজোমাল অ্যান্ড হোয়াট ইজ নন মাইক্রোজোমাল। সো আমাদের এই জিনিসটাকে জানতে হবে, হোয়াট ইজ মাইক্রোজোমাল এনজাইম অ্যান্ড হোয়াট ইজ নন মাইক্রোজোমাল এনজাইম। MICROSOMAL মাইক্রোজোমাল অ্যান্ড নন মাইক্রোজোমাল এনজাইম। মাইক্রোজোমাল মানে তার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তার হচ্ছে থাকে মাইক্রোজোমালের ক্ষেত্রে, আর নন মাইক্রোজোমালের ক্ষেত্রে আমাদের থাকে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। মাইক্রোজোম মেমব্রেন বাউন্ড হয়, এটা সলিউবেল হয়, এখানে অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস এরা হয়, আর এখানে সাইটোকম, P450, ফ্ল্যাভিন, এগুলো এখানে এস্টারেজ, অ্যামাইডেজ এরা সব এখানে থাকে নন মাইক্রোজোমালের মধ্যে। এখানে ইনডিউসিবল বাই ডাগ লাইক ফেনোবারবিটল, আমাদের রিফাম্পিসিন, এখানে জেনারেলি নট ইনডিউসেবল, NADPH হচ্ছে আমাদের, অ্যান্ড হচ্ছে অক্সিজেন, এই সমস্ত কিছু থাকে। মেজর রোল ইন হেপাটিক মেটাবলিজম বা লিফোফিলিক ডাগ মেটাবলিজম, ওয়াটার সলিউবেল ডাগস অ্যান্ড এন্ডোজেনিয়াস কম্পাউন্ডের ক্ষেত্রে, এক্ষেত্রে অ্যাফেক্টেড বাই জেনেটিক ভেরিয়েশন অ্যান্ড ডাগ ইন্টারেকশন, এখানে লেস অ্যাফেক্টেড বাই জেনেটিক পলিমরফিজম। মাইক্রোজোমাল এনজাইম আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাওয়া যায়, আর নন মাইক্রোজোমাল এনজাইম সাইটোপ্লাজম এবং আদার অর্গানিলসের মধ্যে পাওয়া যায়। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডাগ নট রিকোয়ার্ড থেরাপিউটিক ডাগ, TDM থেরাপিউটিক ডাগ মনিটরিংয়ের ক্ষেত্রে আমাদের ডাগ মানে ডাগটা দেওয়ার পর ডাগের অ্যাকশানটাকে মনিটর করতে হবে, এখানের মধ্যে কোন ডাগটা থেরাপিউটিক ডাগ মনিটরিংয়ের ক্ষেত্রে আমাদের দরকার নেই। এখানে একটা হচ্ছে অ্যাসিটামিনোফেনল, সেকেন্ড হচ্ছে ফেনাইটোইন, থার্ড হচ্ছে আমাদের ডিজিটক্সিন, ফোর্থ হচ্ছে আমাদের জেন্টামাইসিন। এখানের মধ্যে আমাদের ডিজিটক্সিন হচ্ছে কার্ডিয়াক, জেন্টামাইসিন বা অ্যাসিটামিনো যতটা সম্ভব আমার মনে হচ্ছে ফেনাইটোইন না অ্যাসিটামিনোফোন। সব কটা ডাগের হচ্ছে আগে সম্বন্ধে জানতে হবে। ইউসব আমাদের হচ্ছে তাহলে কি সব কটা ডাগের সম্বন্ধে জানতে হবে, এখানে কি হচ্ছে আমাদের কি লিখতে হবে, এক্ষেত্রে আমাদের হচ্ছে এই জিনিসটাকে জানতে হবে। আমাদের ফার্স্ট থেরাপিউটিক ড্রাগ মনিটরিংয়ের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ইউজ অফ অ্যাসিটামিনোফেন, ফেনাইটোইন, ডিজিটক্সিন অ্যান্ড জেন্টামাইসিন।
Acetaminophen, paracetamol, used in pain relief, analgesic and fever reduction, antipyretic, commonly used in headache, fever, mild pain এই সমস্ত ক্ষেত্রে ইউজ করা হয়। তাছাড়া কমনলি ইউজড হেডেক, ফিভার, মাইল্ড পেন এদের ক্ষেত্রে আমাদের ইউজ। ফিনাইটোইন অ্যান্টি এপিলেপ্টি, এ কী করে আমাদের স্টেবিলাইজিং নিউরন করে, প্রিভেন্টিং এক্সেসিভ ফায়ারিং থেকে আমাদের অ্যান্টি এপিলেপটিকের ক্ষেত্রে। অ্যান্টি এপিলেপ্টি মানে কন্ট্রোল সিজার, আমাদের হচ্ছে আমাদের মির্গির দৌড়া যাকে বলে, সেক্ষেত্রে ফিনাইটোইন ইউজ করা হয়। ডিজিটক্সিন কার্ডিয়াক গ্লাইকোসাইড ইউজ হয়। জেন্টামাইসিন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ইউজ হয়। থেরাপিউটিক ড্রাগ মনিটরিং আমাদের কিসের ক্ষেত্রে দরকার, এখানে হচ্ছে হুইজার নট দরকার আমাদের অ্যাসিটামিনোফেনের ক্ষেত্রে, কারণ অ্যাসিটামিনোফেন আমাদের প্যারাসিটামল অ্যানালজেসিকে ইউজ করা হয়। হ্যাঁ, আমাদের এখানে মনিটরিং ড্রাগ থেরাপি ইজ মেজারিং প্লাজমা কনসেন্ট্রেশনকে আমাদের টাইম টু টাইম যেখানে চেক করা হয়, এবং চেক করে এইটাই দেখা হয় যে এখানে আমাদের ড্রাগ হ্যাভিং ওয়াইড ভ্যারিয়েশন অফ ফার্মাকোকাইনেটিক প্রপার্টিটাকে চেক করা হয়। এখানে থেরাপিউটিক ড্রাগ মনিটরিংয়ের মধ্যে অ্যামিনোগ্লাইকোসাইড আছে, আমাদের ডিজিটালিস আছে, ফেনাইটাইন, লিথিয়াম, ট্রাইসাইক্লাই, ইমিউনোমডুলেটর, এদের সবার ক্ষেত্রে আমাদের থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করা দরকার। তারপর একটা প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ। প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগটা আমাদের কি, আমাদের ফার্মাকোডাইনামিক্যালি ইনার্ট, ফার্মাকোকাইনেটিক্যালি ইনার্ট, ফার্মাকোডাইনামিক্যালি অ্যাক্টিভ, ফার্মাকোডাইনামিক ইনার্ট। প্লাজমা প্রোটিন ড্রাগ, কোনো ড্রাগ প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে গেলে তার ফার্মাকোকাইনেটিকলিও ইনার্ট হয়, হচ্ছে ফার্মাকোডাইনামিকলি ইনার্ট হয়, কোনো কাজ করেনি। যতটা সম্ভব এইটা হবে একদম কারেক্ট। মোস্ট অফ দ্য ড্রাগ পজেস ফিজিওকেমিক্যালি প্লাজমা প্রোটিন অ্যান্ড রিভার্সাল বাউন্ড। অ্যাসিডিক ড্রাগ জেনারেলি বাইন্ড টু দ্য প্লাজমা অ্যালবুমিন, বেসিক ড্রাগ আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। আমাদের অ্যাসিডিক ড্রাগ প্লাজমা অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড হয়, বেসিক ড্রাগ আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সঙ্গে ইউজ হয়। মেটাবোলাইজ নট এক্সিড দ্যাট আর নট ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ। পুটিং ইন নাট সেল অল ফ্যাক্টর, আমাদের ফ্যাক্টর অ্যাফেক্টিং প্রোটিন, বাইন্ডিং প্রোটিন, এইসব ফার্মাকোকাইনেটিক অফ ড্রাগ। এ ডিক্রিজ ইন প্লাজমা প্রোটিন বাইন্ডিং ইজ ইনক্রিজ আনবাউন্ড ড্রাগ, হচ্ছে ফেভার টিস্যু রিডিস্ট্রিবিউশন অ্যান্ড হচ্ছে ক্লিয়ারেন্স অফ দ্য ড্রাগ ফ্রম দ্য বডি, এই সমস্ত কিছু। ফার্মাকো ডাইনামিক অফ দ্য ড্রাগ ইনক্রিজ ফ্রম ফ্রি অফ আনবাউন্ড ড্রাগ, রেজাল্ট ইন ইনক্রিজ ইন্টেন্সিটি অফ থেরাপিউটিক টক্সিসিটি, এই সমস্ত কিছু আমাদের। তারপর বলেছে একটা 70 কেজি ওম্যান 1000 mg ড্রাগকে আইভি বোলাসে নেয়। আফটার ইটস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ইন দ্য বডি, দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ফাউন্ড 50 mg পার লিটার। তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি, আমাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের আগে এখানে ফর্মুলা জানতে হবে। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বলতে টোটাল অ্যামাউন্ট ড্রাগ ইন দ্য বডি, আমাদের বডিতে কতটা অ্যামাউন্ট ড্রাগ আছে এবং কতটা কনসেন্ট্রেশন তার ব্লাড প্লাজমাতে আছে। এখানে একটা 70 কেজি ওম্যান 1000 mg নিয়েছে, আমাদের টোটাল বডির অ্যামাউন্ট অফ ড্রাগ ইন বডিতে কত গেছে, 1000 mg নিচে, মানে 1000 আইভি বোলাসে গেছে, আইভিতে 100% হয়, মানে এখানে 1000 mg গেছে আমাদের। প্লাজমা কনসেন্ট্রেশন ফাউন্ড 50, তাহলে 50/1000 যতটা সম্ভব আমাদের 20 লিটারই হবে, কারণ এখানে 50 mg পার লিটার, 50কে 5 দুগুণে 50কে 20 দিয়ে ভাগ করলে 50 দুগুণে 100 আর একটা 1000 mg। সো এই জিনিসটা আইভি বোলাস, ঠিক আছে, অ্যান্সারটা আমাদের ঠিক আছে। তারপরেরটা, ম্যাচ দ্য ফলোয়িং কনসেপ্ট লিস্ট 1 অ্যান্ড প্যারামিটার ইন দ্য লিস্ট 2। ফার্স্ট বলেছে আমাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ইভান্স ব্লু 30.35% মেটালেথিন, আমার যতটা সম্ভব। এখানে ফার্স্ট হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটাতে এখান থেকে আমরা বলতে পারি রেশিও অফ বডি ড্রাগ কন্টেন্ট টু প্লাজমা কনসেন্ট্রেশন, এই জিনিসটা আমাদের একেরটা এস হয়ে গেল। দুয়েরটা জানি নি হিউম্যান সিরাম অ্যালবুমিন, তাহলে একেরটা এস এখানে কি আছে, এখানে একেরটা এসটা একটাই আছে, তাহলে এটা আমরা চোখ বুঝি করতে পারি। একেরটা এস মানে দুয়েরটা পি বলছে। ইভান্স ব্লু কি বলছে, মেজার ভলিউম অফ রিয়েল ফিজিওলজিক্যাল প্লাজমা, রিয়েল ফিজিওলজিক্যাল প্লাজমাকে এখানে মাপি। 2 নম্বরটা বলছে। 3 নম্বরটা বলছে 3.5 থেকে 5%, হচ্ছে 3এরটা কিউ বলছে। হিউম্যান সিরাম অ্যালবুমিন হচ্ছে 3.5, আর মেলাথনিন বলছে আমাদের প্রোটিন প্রেজেন্ট ইন কাইন্ড কিডনি, হচ্ছে প্রোটিন প্রেজেন্ট ইন কিডনি টু বাইন্ড মেটাল। একদম কারেক্ট।
তাহলে আমি একবার এখানে তবুও কোপাইলট নয়, কোপাইলট তো অডিও করতে জানেনি, সো চ্যাটজিপিটিতে একবার জেনে নিই। ইউজ অফ মেটালোলেথিন। আমাদের হোয়াট ইজ মেটালোথিওনিন? নেটওয়ার্ক টু মাচ স্লো। হোয়াট ইজ দ্য মেটালোথিওনিন? এখানে কি বলছে? এখানে বলছে মেটালোথিওনিন ইজ এ স্মল প্রোটিন যেটা আমাদের অ্যামিনো অ্যাসিড সিস্টেম, যেটা হচ্ছে রিচ ইন অ্যামিনো অ্যাসিড সিস্টেম, একটা স্মল প্রোটিন মেটালোথিওনিন, যেটা কিডনিতে লো মলিকুলার ওয়েট প্রোটিন, 6 থেকে 7 কন্টেন্ট সিস্টিন রেসিডিউ, মেটাল আয়ন স্টোরেজ, হোমিওপ্যাথি, অ্যান্টিঅক্সিডেন্ট রোল থাকে এর। এটা আমাদের লিভার, কিডনি, ইন্টেস্টাইন, প্যাঙ্কিয়াস, ব্রেন, এই সমস্ত জায়গাতেই মেটালোথিওনিন পাওয়া যায়। আমাদের এখানেও লেখা আছে, না সার্চ করলেও হতো। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন রেশিও অফ দ্য বডি প্লাজমা কনসেপ্ট ইভান্স পুলু মেজার ভলিউম অফ রিয়েল ফিজিওলজিক্যাল প্লাজমা 3.5% থেকে 5% হিউম্যান সিরাম অ্যালবুমিন। মেটালোথিওনিন protein present in হচ্ছে kind of bind metal. Metallothionein is a cysteine rich protein involved in metal detoxification, which is can be induced by metal, heavy metal and including cadmium, and which is also photopoietic. Cysteine rich protein যেটা মেটালের ডিটক্সিফিকেশনে সাহায্য করে। Which of the following reason for pharmacokinetic drug? Interference of the absorption, reason for pharmacokinetic drug inhibition, changes in protein binding, competition receptor size, interference, renal excretion. বলছে এখানের মধ্যে কোনটা একটা রিজন হতে পারে ফার্মাকোকাইনেটিক ড্রাগ ইন্টারেকশনে? আমাদের যতটা সম্ভব এ বলছে অ্যাবজর্পশনের সঙ্গে, বি বলছে চেঞ্জেস ইন প্রোটিন বাইন্ডিং,